হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসলাম, ব্যাকডোর পক্ষ থেকে। মাইক্রোটেকের টিউটোরিয়াল আজকে পার্ট 26। এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোটেকের মধ্যে আমরা ভিপিএন কনফিগারেশন করতে পারি। ভিপিএন এর অনেকগুলো পার্ট আছে, তো আজকে আমরা দেখব রিমোট অ্যাক্সেস ভিপিএন। দ্যাটস মিনস আমরা রিমোট ভাবে কিভাবে আমরা লোকাল যে রিসোর্সটা থাকবে এবার রিমোটলি আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে, আসলে ভিপিএন কি বা ভিপিএন কিভাবে কাজ করে। অনেক ধরনের কোশ্চেন আমাদের মধ্যে কাজ করতে পারে। জাস্ট আমি সংক্ষেপে একটা কনসেপ্ট দেবো। ভিপিএন হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনি যে প্রাইভেট যে নেটওয়ার্কটা থাকবে, এই প্রাইভেট নেটওয়ার্কটা আপনি অন্য একটা নেটওয়ার্ক থেকে কিভাবে আপনি ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারেন। আর এই ইজিলি অ্যাক্সেস করার মাধ্যমে এই প্রত্যেকটা তথ্য, অর্থাৎ এই তথ্য আদান প্রদান যে সিস্টেমটা, এটার জন্য সিকিউর হয় এবং এনক্রিপ্টেড হয়। তো এই নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য আমরা সাধারণত ভিপিএনটা ইউজ করে থাকি। দ্যাটস মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এখন একটা কোশ্চেন করতে পারে যে আসলে আমি আমার যে লোকাল যে রিসোর্সটা, এটা তো অন্য থ্রুতে ইউজ করতে পারি। যেমন আমরা ফরওয়ার্ডিং করে ইউজ করতে পারি, তারপর আমরা রিমোট ডেস্কটপের মাধ্যমে ইউজ করতে পারি। তো রিমোট ডেস্কটপের ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি থার্ড পার্টি। যেমন হতে পারে আপনার অ্যান্ড্রয়েড বা স্ক্রিন শেয়ার বা টিম ভিউয়ার, এরকম বিভিন্ন আমরা থার্ড পার্টি কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করে থাকি। বাট এটা কিন্তু আসলে নিরাপদ না, কারণ থার্ড পার্টি টুলস ইউজ করা মানে হচ্ছে কিছু তথ্য তাদের কাছে রেখে দেওয়া। আর এতে করে কিন্তু হ্যাকাররা অনেক তথ্যই পেয়ে যেতে পারে। বাট আমার তথ্যগুলো দেখুন, আমার যে প্রাইভেট যে নেটওয়ার্কটা থাকবে, এই নেটওয়ার্কের যে তথ্যগুলো, এটা কিন্তু আসলে আমার সিকিউর রাখার দায়িত্ব অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমারই দায়িত্ব। তো এই তথ্যগুলো নিরাপদ রাখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাইরে থেকে যদি আমরা কখনো আমার প্রাইভেট নেটওয়ার্কে যদি প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিপিএন এর মাধ্যমে প্রবেশ করব। আর এতে করে আমার তথ্যগুলো নিরাপদ থাকবে এবং ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন কথা হচ্ছে এই ভিপিএনটা কিভাবে কনফিগারেশন করব এবং টোটাল প্রসিডিউর কি দাঁড়াবে সেটা আমরা এখন দেখব। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন। Please subscribe to my channel. প্রথমে আমি মাইক্রোটেকের উইনবক্সটা ওপেন করে নিয়েছি। দেখেন, উইনবক্স ওপেন করার পরে এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রথমে আমি আমার রিয়েল আইপিতে প্রবেশ করতে পারি বা আমার ম্যাক অ্যাড্রেসটাও প্রবেশ করতে পারি। আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে আর লগইন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমি যেহেতু এখনো কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করিনি, এই জন্য আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে না। দেন কানেক্ট। তো কানেক্ট করার পরে আমার ড্যাশবোর্ডটা চলে আসে। এখান থেকে আমার প্রথমে আসবো অ্যাড্রেসে আমার দেখবো যে বেসিক যে কনফিগারেশনটা, অর্থাৎ দ্যাটস মাইক্রোটেকের যে বেসিক কনফিগারেশন, এটা অবশ্যই আপনার কমপ্লিট থাকতে হবে। আর বেসিক কনফিগারেশন যদি আপনি না করে থাকে, সেক্ষেত্রে বলবো আমার প্রিভিয়াস টিউটোরিয়াল আছে, অবশ্যই আমার সেখান থেকে দেখে নেবে যে বেসিক কনফিগারেশন কিভাবে করতে হয়। আর বেসিক কনফিগারেশন যদি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাটিক্যালি আপনার যে কম্পিউটার বা ক্লায়েন্ট যে থাকবে, তারা কিন্তু ইন্টারনেট পাবে। তো আমরা যেহেতু বেসিক কনফিগারেশন দেখাচ্ছি না, এই জন্য আমরা কিভাবে ভিপিএনটা কনফিগারেশন করব আর এটার জন্য আমরা কোন সার্ভিসটাকে নিব, এটার জন্য আমরা নিব পিপিটিপি সার্ভিসটা, দ্যাটস পয়েন্ট টু পয়েন্ট টানেল প্রোটোকল। এখন একটা কোশ্চেন আসতে পারে, টানেলটা কেন আসলো? আসলে ভিপিএনটা কিন্তু একটা টানেলের থ্রুতে হয়, অর্থাৎ একটা সুড়ঙ্গ তৈরি হয়। এইটা হচ্ছে একদম প্রাইভেট সুড়ঙ্গ, অর্থাৎ এই সুড়ঙ্গ সম্পর্কে, এই তথ্য সম্পর্কে কেউ জানবে না। জাস্ট আপনি ক্লায়েন্ট এবং আপনার সার্ভার, এই দুইটা শুধু আপনি জানবে যে সেখান থেকে এখানে কানেক্ট হচ্ছে এবং সার্ভার তাকে অথেন্টিকেশন দিচ্ছে। এই দুইটা তথ্য ছাড়া আর কেউ কিন্তু ট্রেস করতে পারে না। এই জন্য ভিপিএনটা নিরাপদ। এই জন্য প্রথমে আমরা কি করবো, আইপিতে আসবো। আইপিতে এসে একটা পুল তৈরি করবো, অর্থাৎ ভিপিএন এর যে সার্ভিসটা দেবো, সেখানে কিন্তু আমার কিছু আইপি ডেডিকেট করতে হবে। অর্থাৎ আমার যে ক্লায়েন্টরা থাকবে, এরা যখন এই ভিপিএন এর থ্রুতে যখন কানেকশন হতে যাবে, তখন কিন্তু আমাকে আইপি রিলিজ করতে হবে তাদের এগেনস্টে। এই জন্য আমরা কি করবো, ভিপিএন এর কিছু আইপি একটা পুল ক্রিয়েট করে দেবো, যেটা ভিপিএন এর ক্লায়েন্টরা এই পুল থেকে আইপিটা নিবে। এই জন্য আমরা পুলে এসে প্রথমে আমরা একটা আইপি সিরিজ দিই। সাপোজ আপনার যে ল্যানের যে সিরিজটা আছে, এটাও আপনি ডিক্লেয়ার করতে পারেন, অথবা আপনি এই ভিপিএন এর জন্য অন্য একটা সিরিজও ডিক্লেয়ার করতে পারেন। যেহেতু আমি ল্যানের একটা সিরিজ ডিক্লেয়ার করেছি, এই জন্য অন্য একটা সিরিজ আমি দিচ্ছি না, সেম সিরিজে রাখছি। এখানে আমি লিখে দিই ভিপিএন পুল, অর্থাৎ ভিপিএন পুল থেকে আমার ভিপিএন এর যে ক্লায়েন্টরা থাকবে, তারা এই আইপিটা পাবে। এটা আমি উল্লেখ করে দিই 192.168.10. এটা দিব হচ্ছে 100 থেকে 192.168.10.110 করে দিব, অর্থাৎ মাত্র 10টা আইপিকে আমি ভিপিএন এ পুলে রাখছি। কারণ আইটি ডিপার্টমেন্টে যারা থাকবে, তারাই একমাত্র ভিপিএন এর মাধ্যমে কানেক্ট হবে, আর কেউ যেন কানেক্ট না হতে পারে। সেক্ষেত্রে আপনার আইটি ডিপার্টমেন্টের কতজন পিপল থাকবে, সেই এগেনস্টে আপনি এই পুলটা জেনারেট করতে পারেন। যেহেতু আমার পুরো সার্ভিস টিমে, অর্থাৎ আমার সাপোর্ট টিমে 10 জন আছে, আমি 10 জনের এগেনস্টে এটা ক্রিয়েট করছি। অ্যাপ্লাই, ওকে। অলরেডি আমি 10টা আইপি দিয়ে একটা পুল ক্রিয়েট করেছি। এখন হচ্ছে আমি এই সার্ভিসটাকে রান করব। এই জন্য প্রথমে আমরা ইন্টারফেসে আসবো। ইন্টারফেসে এসে এখানে প্লাস বাটন থেকে এসে আমি বলেছি যে এটা আমরা পিপিটিপির মাধ্যমে করব, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট টানেল প্রোটোকলের মাধ্যমে। এই জন্য আমরা আসবো পিপিটিপি সার্ভার বাইন্ডিং, কারণ এটা আমরা সার্ভার কনফিগারেশন করছি। এখানে এসে আমরা সার্ভারটাকে বাইন্ড করে দিতে পারি। আর সার্ভার যদি আপনি বাইন্ডিং নাও করে দেন, সেটাকে পিপিপির মাধ্যমেও আপনি করতে পারেন, কারণ এই পিপিটিপির ব্যাকএন্ডে কিন্তু পিপিপি সার্ভিসটা কাজ করবে। তো এখানে এসে আমরা বলে দেই পিপিটিপি ভিপিএন, দেন অ্যাপ্লাই, ওকে। অলরেডি আমার সার্ভারটা বাইন্ডিং করা হয়ে গেছে। এখন আমরা আসবো পিপিতে,
অর্থাৎ পিপিপি, আমরা কিন্তু পিপিপি সার্ভিস সম্পর্কে আগে আমরা জেনেছি যখন আমরা পিপিপি সার্ভার কনফিগারেশন করেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা এটা দেখেছি। তো এখানে আসার পরে দেখেন ইন্টারফেসে আসার সাথে সাথে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পিপিটিপি যে সার্ভার যা বাইন্ডিং করেছিলেন এটা কিন্তু এখানে আমরা শো করছে। আর টাইপটা দেখেন এখানে পিপিটিপি সার্ভার, আমরা জাস্ট এখানে আমরা ভিপিএনটা লিখে দিয়েছিলাম, বাট এটা কিন্তু অটোমেটিকলি বাইন্ডিং হয়ে আছে। এখান থেকে এসে জাস্ট প্রথমে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে নিব। আপনি ইচ্ছা করলে ডিফল্ট যে প্রোফাইলটা আছে এটা এগেনস্ট করতে পারেন, অথবা আপনার নতুন একটা প্রোফাইলও ক্রিয়েট করতে পারেন। আমি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করি, এটা আমি দেই PPTP_VPN। দেন হচ্ছে লোকাল অ্যাড্রেস, আমি যেটা বলেছিলাম যে আমরা যে সিরিজটাকে উল্লেখ করেছি ওটার একটা লোকাল অ্যাড্রেস আমরা দেবো 192.168.10.1। দেন হচ্ছে রিমোট অ্যাড্রেস। এই রিমোট অ্যাড্রেসটা হচ্ছে যে আমার রিমোটলি কানেক্টেড হবে যে ক্লায়েন্টরা, তারা কোন আইপি গুলা পাবে এটা আমার এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা যেহেতু পুলে অ্যাসাইন করে আছি সেই পুলটাকে আমরা এখানে বলে দিব, দেখেন ভিপিএন পুল লেখা আছে, এটা আমরা এখানে বলে দিলাম। দেন হচ্ছে ডিএনএস সার্ভারটা, এটা আমার পাবলিক ডিএনএস দিতে পারি বা আমার লোকাল ডিএনএস দিতে পারি। প্রথমে আমি আমার লোকাল যে আইপি সিরিজটা আছে এই ডিএনএসটা দেই। দেন হচ্ছে আমরা একটা পাবলিক ডিএনএস দেই 88, এটা হচ্ছে আমার পাবলিক ডিএনএস। এরপর হচ্ছে প্রোটোকল অ্যাজ ইট ইজ যেমন আছে সেমনই থাকবে, জাস্ট লিমিটেশন এখানে এসে আমরা একটা ব্যান্ডউইথ উল্লেখ করে দিতে পারি যে আমার যে আইপি সিরিজটা দেওয়া আছে এটার যে প্রোফাইলটা থাকবে, অর্থাৎ যে পুলটার প্রোফাইলটা এটা কত ব্যান্ডউইথ পাবে এটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, অথবা উল্লেখ না করেও দিতে পারি। সাপোজ আমি উল্লেখ করে দিই আমার যেহেতু 20 MB টোটাল ব্যান্ডউইথ আছে, এখান থেকে আমি 2 MB ব্যান্ডউইথ আমার এই ভিপিএন সার্ভিসে এগেনস্টে দিতে পারি। সেক্ষেত্রে আমি বলে দিই 2048.123/2048, অর্থাৎ TX RX কত হবে। দেন হচ্ছে আপনি কুইরির মাধ্যমেও দিতে পারেন, বাট আমি এখানে উল্লেখ করে দিলাম। দেন অ্যাপ্লাই ওকে। অলরেডি আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে ওটা পিপিটিপি ভিপিএন এর এগেনস্টে। তো অলরেডি আমাদের প্রোফাইল ক্রিয়েট করা ওকে। এখন আমরা আবার ইন্টারফেসে আসি। ইন্টারফেসে এসে আমাদের পিপিটি সার্ভারটা আছে এটাকে আমরা এনাবল করে দিতে পারি। পিপিটি সার্ভার ক্লিক করবো, দেন এটাকে এনাবল করে দিব। আর এমআরইউ এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি, আর অবশ্যই এটা চেঞ্জ করে দিই 1600 করে দিব। দেন হচ্ছে এখানে আপনার কোন অথেন্টিকেশন নিতে যাচ্ছেন আমি সবগুলোই চেকমার্ক করে দিলাম। দেন হচ্ছে ডিফল্ট যে এনক্রিপশন আছে এটা অবশ্যই আপনার ডিফল্ট এনক্রিপ্টেড রাখবেন। এটা বাই ডিফল্ট থাকলে আপনি এটাকে চেঞ্জ করে ডিফল্ট এনক্রিপশন করবেন। দেন অ্যাপ্লাই ওকে। অলরেডি আমার পিপিটি সার্ভারটা ওকে। দেন আমরা আসবো সিক্রেটে এসে আমরা কিছু ইউজার নেম ক্রিয়েট করবো, অর্থাৎ আমার যে ক্লায়েন্টটা থাকবে কোন ইউজার দিয়ে আমার কানেক্ট হবে এখানে আমরা বলে দিব। সাপোজ আমি আমার এখানে একটা ইউজার নেম দিই, আমি আমার নামও দিতে পারি মনির। দেন পাসওয়ার্ড কি হবে 1 2 3 4। এরপর হচ্ছে সার্ভিস কি হবে, সার্ভিসে এসে কিন্তু অবশ্যই আমি বলে দেবো পিপিটিপি। দেন হচ্ছে প্রোফাইলে আসবো, প্রোফাইলে এসে আমার ডিফল্ট যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে এটা আমি দিয়ে দেবো পিপিটিপি ভিপিএন। আর আপনি যদি এটা না দেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ডিফল্ট এনক্রিপশনও দিতে পারেন, বাট আমি অবশ্যই আমার এটা দিব, কারণ হচ্ছে আমার এই পিপিটিপি যে ভিপিএন যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি এই প্রোফাইলে এগেনস্টে কিন্তু কি আমি অলরেডি বলে দিয়েছি কোন সিরিজটা হবে, লোকাল অ্যাড্রেস কি হবে, রিমোট অ্যাড্রেস কি হবে। আর আমি যদি এখানে ডিফল্ট এনক্রিপ্টেড দিই সেক্ষেত্রে কিন্তু কি এই যে লোকাল অ্যাড্রেস আছে, রিমোট অ্যাড্রেস আছে, এগুলো কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এটাকে উল্লেখ করে দিচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি যেহেতু আমি প্রোফাইল ক্রিয়েট করেছি এবং প্রোফাইলটাকেই মার্ক করে দিয়েছি। দেন অ্যাপ্লাই ওকে। অলরেডি আমার দেখেন সিক্রেট ক্রিয়েট করা হয়ে গেছে, প্রোফাইল ক্রিয়েট করা আছে এবং ইন্টারফেসে বাইন্ডিং করা আছে। দ্যাটস মিন আমার যে পিপিটি সার্ভার যে কনফিগারেশনগুলো অলমোস্ট ওকে। অর্থাৎ এখন আমরা রিমোট কোনো পিসি থেকে আমরা এটাকে কানেক্ট করে দেখবো। তো আমরা এখন ক্লায়েন্ট ইন্ডে গিয়ে দেখবো যে আমরা যে কনফিগারেশন করেছি এটা আমার কাজ করছে কিনা। দুইটা ক্লায়েন্ট ইন্ডে করবো, একটা হচ্ছে আমার কম্পিউটার থেকে করবো, আরেকটা হচ্ছে আমার মোবাইল থেকে করবো। জাস্ট মিন মোবাইল থেকে আমরা রিমোট ডেস্কটপে দেখবো, আর এখান থেকে আমরা কিভাবে ভিপিএন এর সাথে কানেক্ট করতে হয় সেটা দেখবো। তো প্রোফাইলে আসি, তো অ্যাক্টিভ কানেকশন আসি, দেখেন এখানে আমার কোনো অ্যাক্টিভ কানেকশন নাই। আমরা যখন ক্লায়েন্টে কানেক্টেড হবো অবশ্যই এখানে শো করবে। তো আমি আমার ক্লায়েন্টে চলে যাই। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পিসি দেখেন একটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, একটা ইন্টারনেট পেয়েছে। আমি এখন এখান থেকে আমি কি করবো, প্রথমে আসবো ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এখান থেকে আমার ভিপিএন এর সাথে কানেক্ট হতে হবে, তাছাড়া আমার ভিপিএনটা কনফিগারেশন করতে হবে ক্লায়েন্ট হিসেবে। এখানে সেট আপে নিউ কানেকশন এটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন 4টা অপশন আছে, একটা কানেকশন টু ইন্টারনেট, সেট আপে নিউ নেটওয়ার্ক, কানেকশন টু এ ওয়ার্ক প্লেস। আমরা ক্লিক করবো হচ্ছে কানেক্টেড টু এ ওয়ার্ক প্লেস। দ্যাটস মিন এখানে দেখেন নিচে লেখা আছে সেট আপের ডায়াল আপ অর ভিপিএন কানেকশন। যেহেতু আমরা ভিপিএন এর সাথে কানেক্টেড হবো, অর্থাৎ আমার ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে কানেক্ট হবে, এই জন্য আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর নেক্সট করবো। নেক্সট করার পরে এখানে আমার এক্সিস্টিং একটা করা আছে, আমরা এখন নিউ করতে চাচ্ছি, অর্থাৎ নো নিউ। আপনার যদি এক্সিস্টিং না থাকে সেক্ষেত্রে শুধু একটাই আসবে, আর আমার যদি এক্সিস্টিং আছে এই জন্য এটা শো করছে। আমরা নো ক্রিয়েট এ নিউ কানেকশন ক্লিক করবো। দেন এখানে এসে দেখেন দুইটা অপশন, একটা ইউজ মাই ইন্টারনেট কানেকশন ভিপিএন, একটা ডায়াল ডিরেক্টলি। আমরা প্রথমেরটা ইউজ মাই ইন্টারনেট কানেকশন ভিপিএন
এখানে আছে ইন্টারনেট অ্যাড্রেস, এটা দেওয়ার সাথে এখানে ইন্টারনেট অ্যাড্রেস বলতে আপনার যে মাইক্রোটিকের যে রিয়েল আইপিটা পাবলিক আইপিটা এখানে আমাকে উল্লেখ করতে হবে 179। আর এখানে আমি লিখে দেই পিপিটিপি আনাদার স্পেস বিপিএন। আর এখানে আমি কিছু অ্যালাউ করছি না, দেন নেক্সট হওয়ার পরে এখানে দিতে হবে ইউজার নেমটা। দ্যাটস মিন আমার যে সার্ভার যে ইউজার নেমটা দিয়েছি সেটা আমি এখানে দেই। সাপোজ আমি একটা ইউজার নেম ক্রিয়েট করেছি মনির নামে, আমি মনির নামে দিচ্ছি না, আমি আরেকটা ইউজার দিই, কারণ মনির নামে ইউজারটা আমরা মোবাইল থেকে দেখবো। এই জন্য সিক্রেট এসে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করি, এখানে আমি দিই সোহেল ইউজার, পাসওয়ার্ড দেই 1234, দেন হচ্ছে পিপিটিপি, আর এখানে প্রোফাইল থাকবে পিপিটিপি বিপিএন অ্যাপ্লাই। ওকে, অলরেডি আমি আরেকটা প্রোফাইল করেছি সোহেল নামে। এখন আমরা এটা দিয়ে আমার কম্পিউটার থেকে ডেস্কটপ থেকে কানেক্ট হবে, আর মনি দিয়ে হবে আমার মোবাইল থেকে। এখানে এসে আমি আবার লিখি সোহেল, দেন পাসওয়ার্ড দেই 1234, আর শো ক্যারেক্টার দিলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন, আর রিমেম্বার দিলে আপনি এটাকে সেভ থাকবেন। দেন নেক্সট আর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না, দেন কানেক্ট। দেখেন কানেক্ট টু পিপিটিপি বিপিএন, দ্যাটস মিন অলরেডি আমার কানেক্টেড হয়ে গেছে। আর এই কানেক্ট হওয়াটা আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি ইউজারে এসে এখানে এসে আপনার সার্ভার এসে অ্যাক্টিভ কানেকশনে এসে দেখবেন, এখানে অলরেডি দেখেন কত নাম্বার আইপি পেয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড্রেস আছে 110 নাম্বার আইপিটা, কলার আইডিটা এখানে শো করতেছে, দেন সার্ভিসটা শো করতেছে, ইউজার নেমটা শো করতেছে। আর এখানে দেখেন এনকোডিং হচ্ছে কিসের থ্রুতে, এমপিপিই তে, অর্থাৎ আপনার মাইক্রোসফটের পয়েন্ট টু পয়েন্ট যে এনক্রিপশন আছে এটার থ্রুতে। আর এটা হচ্ছে অর্থাৎ এই এনক্রিপশন হচ্ছে SHA-128 এ। এখন আমরা আবার যাই, দেখেন অলরেডি ইউ আর কানেক্টেড, আমি ক্লোজ করে দিই। এখান থেকে আমি আবার চেঞ্জ অ্যাডাপ্টারে আসবো, চেঞ্জ অ্যাডাপ্টারে এসে দেখবো আমার কিসের সাথে কানেক্টেড। দেখেন এখানে আমার এই যে পিপিটিপি বিপিএনটা করেছিলাম এটা কিন্তু আমার কানেক্টেড। আর এখানে এসে আপনার আইপিটা দেখতে পাবেন যে এটা বিপিএন এর মাধ্যমে কোন আইপিটা পেয়েছে। এখানে এসে দেখেন আমার 110 নম্বর আইপিটা যেটা আমরা সার্ভারে দেখলাম সেটা কিন্তু এখানে কানেক্টেড। তো এটা হচ্ছে আপনার কিভাবে আপনার ডেস্কটপে কানেক্টেড হবে এই প্রসিডিউরটা আমি দেখালাম। এখন আমি এখান থেকে আমার লোকাল যে রিসোর্সটা আছে অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্কের যে রিসোর্সটা আছে, আমার রিমোট যে প্রাইভেট নেটওয়ার্কটা, সেখানকার সকল রিসোর্স আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। বিশেষ করে আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা দেখি আমার অ্যাপ্লিকেশন যেটা আছে আমার প্রাইভেট নেটওয়ার্কে, সেটা কিন্তু অন্য জায়গা থেকে রিসোর্স অ্যাক্টিভ করতে পারবে না, কারণ আপনি অন্য একটা নেটওয়ার্ক। বাট আমি এখান থেকে দেখি করতে পারি কিনা। দেখেন ওপেন করার সাথে সাথে আমার যে লোকাল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আমার লোকাল আইপিতে, অর্থাৎ দেখেন লোকাল অ্যাপ্লিকেশনটা কিন্তু কি আমার এখান থেকে কানেক্ট হতে পারছে। দ্যাটস মিন হচ্ছে যে লোকাল যে রিসোর্সগুলো থাকবে এটা কিন্তু আপনার বিপিএন এর থ্রুতে কিন্তু কানেক্ট হতে পারবেন। বাট বিপিএন কানেকশন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লোকাল আইপিতে কখনো পারবেন না, সেক্ষেত্রে আপনার রিয়েল আইপিতে প্রবেশ করতে হবে অথবা পোর্ট ফরওয়ার্ডিং করে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে। তো এই যে টোটাল প্রসিডিউরটা যে আসলে আপনারা কিভাবে করবেন। তো এখন আমরা দেখবো মোবাইল থেকে আমরা কিভাবে রিমোট ডেস্কটপের মধ্যে কানেক্ট হতে পারি বিপিএন এর থ্রুতে সেটা। তো আমি আমার মোবাইলের সেটিং এ চলে আসবো। প্রথমে হচ্ছে আমার সেটিংটাকে এটা কনফিগারেশন করে নিতে হবে। দ্যাটস মিন বিপিএন এ আমার ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে হবে। দেন হচ্ছে আমি আমার লোকাল রিসোর্সটা ইউজ করব। তো ক্লায়েন্ট হিসেবে জয়েন করার পূর্বে আমরা চেক করতে পারি অথবা আমরা জয়েন করার পরেও চেক করতে পারি। তো প্রথমে আমি আমার বিপিএনটা সেট আপ করে নিই। এই জন্য আমার প্রথমে আসবো সেটিংয়ে এসে মোড়ে আসবো। মোর সেটিংয়ে এসে দেখেন এখানে বিপিএন একটা অপশন আছে, বিপিএনে এটাকে আমরা অন করে দিব, অর্থাৎ মোবাইলের যে বিপিএন সার্ভিসটা আছে এটা অন করলাম। দেন হচ্ছে নিচে দেখেন সিলেক্ট বিপিএন অর্থাৎ অ্যাড বিপিএন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অপশন দিচ্ছে যে পিপিটিপি হবে না কি কি সার্ভিস হবে। দেখেন টাইপ কি হবে, টাইপ হবে পিপিটিপি, দেখেন পয়েন্ট টু পয়েন্ট টানেল প্রোটোকল। এখানে সার্ভার, এই সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে আইপি অ্যাসাইন করেছে দ্যাটস যে একটা পাবলিক অর্থাৎ রিয়েল আইপি ছিল সেটা অবশ্যই এখানে আমাকে উল্লেখ করতে হবে। আমি আমার রিয়েল আইপিটা উল্লেখ করছি 103.254.86, দেন হচ্ছে 179, এটা হচ্ছে আমার রিয়েল আইপিটা। দেন হচ্ছে আমার ইউজার নেম কি ছিল, ইউজার নেম কিন্তু ছিল কি মনির। দেন পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড ছিল 1234। এই ছিল আমার টোটাল ইনফরমেশন। বাট এখানে কিন্তু উপরে একটা নাম চাইছে, ওর নেম কি হবে। তো নেম আমি দেই, এটা ছিল পিপিটিপি ভিপিএন, আমি এখানে বলে দিতে পারি ভিপিএন, অথবা মাই অফিসও দিতে পারি, অ্যাজ উইশ আপনি যে কোনো নামও দিতে পারেন, আপনার কি নেমে এটা আসলে সেভ করে রাখবেন। আর নিচে একটা দেখেন পিপিটি এনক্রিপ্টেড এমপিপিপি, অর্থাৎ মাইক্রোসফটের যেটা ছিল যে মাইক্রোসফটের যে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের যে এনক্রিপশন সিস্টেমটা এটা কিন্তু এখানে উল্লেখ করে আছে, অর্থাৎ দেখেন এখানে মার্ক করা আছে, এই যে মার্ক করাটা এটা কিন্তু কি পিপিপি এনক্রিপশন। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাড বিপিএন, অ্যাড বিপিএন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যদি আমি এটাকে অন করি, তো অন করার পূর্বে আমি আগে দেখবো যে আমার লোকাল নেটওয়ার্ক থেকে আমি কোনো রিমোট ডেস্কটপের মাধ্যমে কানেক্ট হতে পারছি কিনা, অর্থাৎ আমার মোবাইল থেকে আমার যে কম্পিউটারটা আছে, অর্থাৎ আমার যে এই কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার মাইক্রোটিকের রাউটার যেটা যে কম্পিউটারের সাথে কানেক্টেড, এই কম্পিউটারটাকে আমি যদি প্রবেশ করতে চাই সে করতে পারি কিনা এটাকে প্রথমে চেক করে দেখবো। এই জন্য আমি আমার রিমোট ডেস্কটপে আরডি ক্লায়েন্টে আসি, এখানে এসে আমি আমার ডেস্কটপের আইপিটা এখানে সেট আপ করি 172, এটা কিন্তু আমার লোকাল আইপি। দেখেন লোকাল আইপি আমি কিন্তু কি আমার
আমার প্রথমে ডাটা কানেকশন করে নিই। এটা আমার ডাটা কানেক্টেড, আমার জিপি ইন্টারনেটের সাথে কানেক্টেড 1650201, এটা হচ্ছে আমার লোকাল আইপি। আর এটা আমি এভরি টাইমও দিতে পারি বা অ্যাড টাইমে এভরি টাইমে থাকবে। ওকে, এখানে সেভ, অলরেডি আমি এটা সেভ করেছি। আমি যদি এটা কানেক্ট হওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু কি কানেক্ট করতে পারবে না, কারণ আমার ভিপিএনটা কিন্তু কি এখনো কানেক্টেড না। দেখেন চেষ্টা করতেছে, চেষ্টা করে ঘুরবে ঘুরবে ঘুরবে, বাট ফেল। দেখেন কোড এরর। এখন আমি এটাকে কেটে দিয়ে আমি আবার আমার ভিপিএনে চলে যাই। ভিপিএনে যে এটাকে আমি কানেক্ট করি, আগে ভিপিএনটা কানেক্ট করে নিই। ভিপিএনটা কানেক্ট করার সাথে সাথে দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু কি মাইক্রোটিকের এখানে দেখেন এখানেও কিন্তু চলে আসছে, বাট আমার এখানেও কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। অর্থাৎ মোবাইলের যে ইউজারটা এখানেও দেখেন কানেক্টেড দেখাচ্ছে, দেন হচ্ছে আমার ডিসপ্লেতে আছে, ডিসপ্লে কিন্তু কি কানেক্টেড। এখানে দেখেন ব্যান্ডউইথ কিন্তু আপ ডাউন করতেছে। আর এখানে অ্যাক্টিভ কানেকশনে আসেন, অ্যাক্টিভ কানেকশনে দেখেন মনির পিপিটিপি কানেক্টেড। এখন যদি আমি রিমোট ডেস্কটপে হই সেক্ষেত্রে আমি প্রবেশ করতে পারি কিনা দেখেন। আর ডিক্লাইন্ডে আসি, আর ডিক্লাইন্ডে এসে যদি আমার লোকাল যে আইপিটা আছে 172.168.201, এটা কিন্তু আমি মোবাইলের ডাটা দিয়ে কানেক্টেড, বাট আমি কিন্তু এই লোকাল কম্পিউটারটার প্রবেশ করবো। দেখছি আমার মাইক্রোটিক যে কম্পিউটারের সাথে কানেক্টেড সেটা দিয়ে আমি প্রবেশ করবো। এটা আমি কানেক্টেড দিই, দেখেন এখানে কানেক্টেড একটা মেসেজ চলে আসছে, সার্টিফিকেট মেসেজ। এটা আমি কানেক্ট করি। দেন হচ্ছে ডোমেন, দ্যাটস মিনস আমার পিসির একটা নেম দেওয়া আছে, আমার পাসওয়ার্ড করা আছে, এই জন্য এটা আমার চাচ্ছে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আমার পিসির নেম হচ্ছে আইটি সফট, দেন পাসওয়ার্ড আছে, আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি 250। দেন আমি এটা স্টোর করে রাখতে পারি, অর্থাৎ আমার নেক্সট যদি আমার আবার প্রবেশ করতে হয় দেন কানেক্ট। তো এইটা ছিল আপনার রিমোট কানেক্টেড। দেখেন আমি রিমোট কানেক্টেড হয়ে দেখালাম যে আমার রিমোট একটা মোবাইল থেকে আমি রিমোট ডেস্কটপের মাধ্যমে আমি আমার কম্পিউটার প্রবেশ করেছি এবং আমি অনেক কিছুই করতে পারি আমার মোবাইল থেকে। তো এইটা ছিল রিমোট ডেস্কটপের ক্ষেত্রে যে আমার লোকাল একটা আইপিকে আমি কিভাবে ভিপিএন এর থ্রুতে আমি অ্যাক্সেস করেছি। এইভাবে আপনি যে কোনো রিসোর্সকে, আপনার লোকাল নেটওয়ার্কে যে কোনো রিসোর্সকে আপনি অ্যাক্সেস করতে পারেন। আর আপনার যখন আপনার অ্যাক্টিভ হবে, অর্থাৎ আপনার যে কানেকশন থাকবে ভিপিএন কানেকশনের মধ্যে যখন কানেক্টেড হবে কেউ, তখন আপনি এর ব্যান্ডউইথগুলো দেখতে পাবেন, এখান থেকে ট্রাফিক আপনি দেখতে পাবেন। তো এই ছিল টোটাল প্রসিডিউর, অর্থাৎ আপনার রিমোট অ্যাক্সেস ভিপিএন কিভাবে কনফিগারেশন করবেন মাইক্রোটেকের মধ্যে। তো নেক্সট টিউটোরিয়াল করবো আমরা সাইড টু সাইড ভিপিএন। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।